সরকার প্রতিশ্রুতি দিয়েছিল অন্নপূর্ণা যোজনায় লক্ষ্মীর ভাণ্ডার যারা পায় তাদের প্রত্যেককে অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত করা হয়ে যাবে। আমরা আজকের ছিল আমাদের পদযাত্রা। আমাদের এই দক্ষিণায়পুর মোড় থেকে বিফলক্ষিতলা মোড় পর্যন্ত আমরা 3টে ইস্যুতে আমরা পদযাত্রার ডাক দিয়েছিলাম। ইস্যুগুলো হলো, এক, এসআইআর যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে তাদের নাম দ্রুত নিষ্পত্তি করে ভোটার তালিকায় তুলতে হবে এই দাবিতে। বিশেষ করে শ্রী অধীর রঞ্জন চৌধুরী আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে কেস করেছেন যাতে করে ট্রাইব্যুনালে শুনানি দ্রুত শেষ করে ভোটারদের নাম ভোটার তালিকায় তুলতে হবে। তারই দাবিতে আমরা আজকের এই পদযাত্রা। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল অন্নপূর্ণা যোজনায় লক্ষ্মীর ভাণ্ডার যারা পায় তাদের প্রত্যেককে অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত করা হয়ে যাবে, কিন্তু ভোটের পর আমরা কি দেখছি যে সেখানে বাদবিচার করা হচ্ছে এবং বহু মহিলা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার সুযোগ পায়নি। আমরা সকল লক্ষ্মী ভাণ্ডার প্রাপকদের অন্নপূর্ণা যোজনার সুযোগ দেওয়ার জন্য আমরা এই দাবি রাখার জন্য আজকের এই পদযাত্রার আয়োজন করেছিলাম। তার সঙ্গে সঙ্গে এই মুখ্যমন্ত্রী ভোটের আগে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রতিটা গ্রাহক, বিদ্যুৎ যারা গ্রাহক তাদের প্রতি গ্রাহককে 200 ইউনিট ফ্রি বিদ্যুৎ দেবে, কিন্তু সেই ফ্রি বিদ্যুৎ দেওয়ার এখনও কোনো ব্যবস্থা চালু করা হয়নি।